গুড মর্নিং, সবাই কেমন আছো? আর এই যে মেয়েটা, এই মেয়েটার হচ্ছে শরীরটা খারাপ, নাকে পটা এর নাকে পটা সর্দি হয়েছে, প্রচণ্ড শরীরটা খারাপ। আমরা দেখছি দেখছি করে ডক্টরের কাছে নিয়ে যাওয়াই হচ্ছে না, আমাদেরই দোষ। তোমার দাদাভাই ছুটি পাচ্ছে না ঠিকঠাকভাবে, সকালবেলা যা মানে কেমন জানো, সকালে দেখছি বাড়াবাড়ি, সন্ধ্যার মধ্যে দেখছি অনেকটা কমেছে, তখন ভাবছি ঠিক আছে দেখি কালকে ডাক্তারের কাছে নেবো। সকালবেলা দেখছি একটু কম, আবার দেখছি একটু বেশি, মানে এইরকম হওয়া যায়, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে না। আমরা চাইছি যে ঘরোয়া পদ্ধতি যাতে কমে যায়, ওষুধ যাতে না খাওয়াতে হয় আর কি। কারণ ও ডাক্তারের কাছে গেলে প্রচণ্ড কাঁদে, কেঁদে তো একবারে পাগল হয়ে যায়। আগে তাও একটু চেপে চুপে রাখা যেত, এখন তো বড়, সেই ছুটকিয়ে মুটকিয়ে একাকার করে। তো ওই জন্য আর কি ভাবছি যে যাতে ঘরে ঠিকঠাকটা হয়ে যায় এটা। সকালবেলা নাকে ড্রপ দিতে গিয়ে বাপরে কান্না কান্নি বমি করে একাকার করেছে। আমার জামা টামা এই যে সেই দরজার পেছনে যে জামা রাখা রয়েছে, বমি করেছে। আর এই যে এগুলো এখানে তাল হয়ে রাখা দেখছো, এগুলো হচ্ছে কাঁচা জামা কাপড়, কালকের তুলে আনা হয়েছে। আর যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছে সেগুলো আবার বাইরে মেলা হয়েছে, এগুলো ওই জন্য এখানে তাল হয়ে রয়েছে, পাট করা হয়নি। আর এগুলো সব গুছাতে হবে। এখন বাজে 11টা। তো এবারে আমি উঠে পারে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করবো। সকালবেলা রান্নাবান্না করেছি, মাছের তরকারি করেছি, শ্রেয়াংশীকে খাওয়ানো, তাদের টিফিন দেওয়া, সমস্ত কিছু করেছি। আমিও খেয়েছি, একটু কফি খেয়েছি। এবারে কাজকর্মগুলো শুরু করবো আর কি। আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো কথা, আর একটা, আমার শ্রেয়াংশী নাকে ড্রপ দিতে চায় না, এমন এই ড্রপ দেওয়া নেই নাকে, হচ্ছে কান্নাকানিটা সকালবেলা হলো, সামনে একটা ড্রপ তো বলো দিয়ে দিলেই হয়ে যায়, দিতেই চায় না, কি কান্না, দম নিতে পারছে না, সে কি অবস্থা। কিন্তু এদিকে নাকে ড্রপ দেবে না, কোনো রকম ওর বাবা আমি বকে ধমকে ড্রপটা দেওয়ালাম। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এখন আমাকে ভাঁজ করতে হবে, 11:30 বাজে, 12টা বাজতে যায়। এগুলো ভাঁজ করে শ্রেয়াংশীর তরকারিটা বসাবো। আমি এত লেটে কাজ শুরু করি না, কি বলবো। চলে এলাম আমি একদম ঘরটর গোছাতে। আর আজকে দেখো নিচের যে কার্পেটটা, ওটা আজ অনেক দিন তোলা হয়নি, প্রায় মনে হয় মাসখানেক হবে। কারণ আমি এমনিই বাড়ি ছিলাম না প্রায় সপ্তাহখানেকের বেশি। আর তারপরে হচ্ছে নর্মালি ঝাড় দিয়ে দিতাম, রোজ ঝাড় দিয়ে দিতাম, কিন্তু এই কার্পেটটা তুলে ভালো করে আর কি মুছে ঝাড় দেওয়া হয়নি, নর্মালি এমনি ঝাড় দিয়ে দিতাম। আর কার্পেটটা ওপর থেকে পরিষ্কার করে দিতাম, তুলে আর কি ভালোভাবে ক্লিন করা হয়নি, ডিপ ক্লিন। তো ভাবলাম চলো আজকে যখন হাতে সময় আছে, আর আমার না এক একদিন এক এক রকম ভূত যাবে, তো এক একদিন আমার করতে ইচ্ছে হয় না, কিচ্ছু করতে ইচ্ছে হয় না, আর এক একদিন আমার মনে হয় যেন সব একদম পরিষ্কার করে রাখি। তো আজকের আমার সেই রকম ইচ্ছে হয়েছে, তো চলো আজকের এগুলো একদম সব ঝকঝকে তকতকে করে রাখি। আর এগুলো শ্রেয়াংশীর খেলনা টেলনা সমস্ত কিছু এইসব কার্পেটের উপরে, সেগুলো ভালো করে তুলে নিলাম, নিয়ে এবার কার্পেটটাকে ঝাড়বো। এটাকে না একদম যখন গরম পড়বে তখনই একেবারে কেচে আর রেখে দেবো। তো কার্পেটটাকে তো আছাড় মেরে মেরে ধুলো টুলো ঝাড়িয়ে তারপরে রেখে দিলাম। এবারে যেগুলো কাচাকুচি করতে হবে সেগুলো বেছে নিয়ে চলে গেলাম বাইরে। তারপরে এবারে ভালো করে ঝাড় দিয়ে আর মানে মুছে নেব। আর টুলের মধ্যে দেখো জামা কাপড়ে কত তাল হয়ে আছে, তো এগুলোকেও গোছাবো, তবে আজকের আর গোছাবো না। আর গরম দেখো পড়েই গেছে। আর শ্রেয়াংশীকে টিভি চালিয়ে দিয়েছি, এদিক ওদিক করছে, খেলা করছে, আর এদিকে আমি কাজকর্মগুলো করে নিচ্ছি। শীতকালে না একদমই এনার্জি থাকে না কিছু করার, কিন্তু গরমকালে প্রচুর এনার্জি আসে সব কিছু করার। কারণ শীতকালে না যে কোনো কিছু করতে চাই জবুথুবু হয়ে যায়, ভালোই লাগে না কিছু করতে। তো অবশেষে পরিষ্কার করলাম, এবার মোছার পালা। ঘর পুরো ঝেড়ে মুছে একাকার করে দিয়েছি, এবারে ঘরটাকে মানে মানে ঝাড় দিয়েছি, এবারে ঘরটাকে মুছবো। মানে মাসখানেক পর মনে হয় ঘরের ওই কার্পেট টার্পেট তুলে তারপর মানে ঝাড় দেওয়া হলো, নাহলে এমনি এমনি ঝাড় দিতাম। কি নোংরা হয়েছে, এবার মুছে নিই। তো আমি এখন বালতির মধ্যে ফিনাইল আর জল নিয়ে চলে এসেছে। আর একজন দেখো কাঁধে ঝাড়ু, হাতে ঝাড়ু, তারপরে ব্যাট। হ্যাঁ, ঝাড়ুর কথা বলতে না আমার একটা জিনিস মনে পড়লো। একবার আমার একটা ভিডিওতে শ্রেয়াংশী জাস্ট এই যে মফটা নিয়ে না একটু নাড়ানাড়ি করছিল, ওই ভিডিওটাতে আমাকে কপিরাইট দিয়ে দিয়েছিল। তো আমি বুঝতে পারছিলাম যে কপিরাইট এলো কেন। ও মা, তারপর দেখছি যে ওটা হচ্ছে সেই কি চাইল্ড হ্যারাস না কি সব থাকে না, তার জন্য। আর ও শুধু জাস্ট আমি এনে রেখেছি আর ওটা নিয়ে একটু নাড়ানাড়ি করেছে, ব্যাস। ওর জন্যই আমি যতবারই ভিডিও আপলোড করি ততবারই আমার কপিরাইট দিচ্ছিল। তারপরে আমি অনেক ঘেঁটে ঘুঁটে দেখে বুঝলাম যে না, এই জন্য তখন ওটা আবার ব্লার করে দিতে আবার ঠিক হয়ে গেছে।
তারপর দেখলাম যে আর আসেনি। এদিকে আমি ঘর মুছে আর এবারে কার্পেটটাকে পেতে দিলাম। আর আমার না যে কোনো কাজ গান শুনতে শুনতে ভালো লাগে যে করতে। তো তোমরাই বলো কী গান হচ্ছে টিভিতে, দেখে বুঝতে পারছো কী গান হচ্ছে? তো আমি বলবো না, তোমরা দেখে বোঝো কী গান হচ্ছে। গোবিন্দা রানী মুখার্জির। তো এই যে একদম ওকে করে দিয়েছি। তো শুলেই খালি জল খাপায়, বল মাম্মাম দাঁড়া, নে উঠে বস। আরে 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 নে দাঁড় 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 দাঁড়। চলো চলো চলো, সোজা চলো, সোজা 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 সোজা। বাইরে এসছে সাইকেল চালাতে এখন। সোজা সোজা সোজা, চলো চলো চলো। বাহ, খুব সুন্দর সুন্দর। আমি একটু ঠেলে দিই, যাও যাও যাও, সোজা 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 সোজা। গাড্ডাই পড়েছে, যা সোজা তাকা, সোজা একদম সামনে 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 সামনে, সোজা তাকাও, হ্যাঁ সোজা নিয়ে যাও, যাও যাও যাও। বাহ, সুন্দর সুন্দর। সাইকেল চালানো হয়ে গেছে, টুপিটা পড়ে গেছিল। তাহলে এবারে জামা কাপড়গুলো তুলে নিই। মামাম রে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো, অনেকক্ষণ দিয়েছিলাম। টুপিটা নিয়ে কোথায় যাচ্ছিস? এদিকে এই যাস না, কোথায় যাচ্ছিস? চলে চলো রান্না শুরু করা যাক। রান্না না, আজকে শ্রেয়াংশীর জন্যই শুধু খাবার বানাবো। দুপুরবেলার খাবার করেছিলাম, সেটাই ফ্রিজে আছে, তো ওটা গরম করে নেব। আর আমাদের আজকে রান্না হবে না। আর সুমন মানে আমার দেওর, সে হচ্ছে আজকে বাড়ি আসবে না। তো ও বেসিক্যালি এলেই আমার ভাত তরকারি ঝামেলাটা থাকে, নাহলে আমরা মুড়ি টুড়ি যাই হোক খেয়ে নিই। তো অনেকদিন আর কি বাইরে খাওয়া হয়নি, তো সেই জন্য আমি মানে দাদাভাইকে বললাম যে একটু চাউমিন আনো, খাবো, ইচ্ছে হচ্ছে। তো এই জন্য আর কি চাউমিন নিয়ে আসবো, শুধু শ্রেয়াংশের খাবারটা বানাবো আর কি। তো বানিয়ে নিই। কিরে কি ফেললি না? কিরে কি ফেললি তুই? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আচ্ছা, আমি বলেছিলাম যে আজকে হচ্ছে ওই শ্রেয়াংশীর জন্য লাড্ডুটা বানাবো আজকে, সেটা তোমাদের দেখাবো। তো আমি কখনো এর আগে বানাইনি, প্রথম বানাবো। তো চলো তোমার সাথে শেয়ার করি। তো চলো এবারে মেন কাজ করা যাক। আজকে বলেছিলাম যে আমি ড্রাই ফ্রুটসের লাড্ডুটা করব। কালকে যেহেতু করার কথা ছিল, কালকের আর হয়নি, আজকের ওই জন্য করবো। যেহেতু আজ রাত্রে রান্নাবান্না নেই, ভাবলাম রান্নাবান্না নেই যখন, লাড্ডুটা বানিয়ে নিই। তো আস্তে আস্তে আমি সমস্ত কিছু, এগুলো না আমি লাড্ডুর জন্যই কিনে রেখেছিলাম, কিন্তু বানানো আর হচ্ছিল না। এটাও কেনা আমার মাঝখানে থেকে পড়েই আছে, কিন্তু বানানো আর হচ্ছে না। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি আখরোট, আমন্ড বাদাম আর একটু খেজুর নিয়ে নিলাম, এটা বাইন্ডিংটা করার জন্য লাড্ডুটার। আর ঘি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এবারে দেবো একটু কাজু আর কিশমিশ, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, আর তার মধ্যে এর মধ্যে একটু দেবো মিক্স সিডস, যেটা আছে পাওয়া যায়, সেটা পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, চিয়া সিডস, তারপরে ফ্ল্যাক্স সিডস, সমস্ত কিছু একসাথে মেশানো পাওয়া যায় আর কি। তো সেটাই দিয়ে দেবো। আর আমি এটাকে প্রথমে হালকা একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে কারণ যেহেতু আমি এটা ধুয়ে নিয়েছি না, তো জল জল মুখে থেকে যাবে, এক্ষুনি যদি আমি ওটা ভালো করে না নেড়ে ঘিটা দিই তখন চচ্চর করবে। সেই জন্য আমি আগে ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে ঘি দিয়েছি। দিয়ে ভালো করে একদম কম ফ্লেম করে ভাজার চেষ্টা করবে, কারণ বেশি দিলে আবার ওটা ইয়ে হয়ে যাবে, কালো হয়ে যাবে তাড়াতাড়ি। তো ওই জন্য ওটা আস্তে আস্তে ভালো করে নেড়ে নেবে, নিয়ে আর ততক্ষণে আমি আমার মিক্সিটা ধুয়ে নিই, কারণ ওই মিক্সির মধ্যেই হচ্ছে দেবো। আর এদিকে এই কাজু, শ্রেয়াংশী চলে এসছে, ও তো কাজু ওর পছন্দ খুব, স্কুলে কাজু দিলে কিছু শেষ হোক না হোক কাজুটা কিন্তু শেষ হয়ে যায়। আর এই যে বললাম যে প্যাকেট, মিক্স সিডসের প্যাকেট, এটা দিয়ে দিতাম ঢিলের মধ্যে। তো এটা ধোয়ার দরকার নেই, কারণ এর মধ্যে চিয়া সিডস আর ওই ফ্ল্যাক্স সিডস, এগুলো ছোটো ছোটো দানা, সেগুলো ধোয়ার দরকার নেই। তো এইভাবে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দেবো জাস্ট। এই যে সব নিয়ে নিয়েছি, এক হাতে সব ধরা যায় বলো। কিরে কি করছিস তুই? চলে এসছি মিক্সিতে পেশাই করতে, খেজুরটা নিয়ে আসি। সর তা নষ্ট করিস না রে। না, আমার গায়ে দিতে হবে না।
চামচ নি মাম্মা, একটা চামচ কোথায়? চল। চলো মিক্সিতে এবার এগুলোকে গ্রাইন্ড করে নেওয়া যাক। সমস্তটা আমি ঢেলে দিয়েছি এবারে ওই মিক্সার গ্রাইন্ডে। আর এবার এটাকে আমি পেস্ট বানাবো। আর আমি না খেজুরের দানাগুলো বের করে নিয়েছি, আর ওর মধ্যে একটু কিশমিশ দিই, কিন্তু কিশমিশটা দিয়ে না বড্ড বড় ভুল হয়ে গেছে। কিশমিশটা যদি ভেজানো থাকতো একটা হতো, কিন্তু যেহেতু শুকনো আছে, মানে ভেজানো নেই, তো সেটা মানে ব্লেন্ড করতে খুব কষ্ট হচ্ছিলো। শুধু খেজুর থাকলে ভালো হতো। তো এটাকে একদম করে নিয়েছি ব্লেন্ড। আর একটা সমস্যা হয়ে গেছে, এই যে এটাকে না আমি লাড্ডুটা বানিয়েছিলাম, সেটা না শ্রেয়াংশী দিয়েছে, না খেতেই চাইছে না। আমি মানে এত কষ্ট করে ওর জন্য বানালাম, আর ওই খেতে চাইছে না। তো সেই জন্য আমি কি করেছি, এই যে জিনিসটা দেখো, আমি খেজুর দিয়ে মাখার পর জিনিসটা এরকম এসছে, একদম চিট টাইপের চলে এসছে। আর এবারে আমি ভালো করে হাত ধুয়ে হাতের মধ্যে ঘি দিয়ে, ঘি না দিলে আর কি আটকে যাবে, একটু ঘি দিয়ে দেবে, তাহলে দেখবে আর আটকাবে না, সুন্দর একটা গোল পাকা লাড্ডু পাকিয়ে যাবে। আর এটা খেতে খুব সুন্দর হয়েছে। চিনি কম, কারণ যেহেতু এর মধ্যে কোনো সুগার অ্যাড করা হয়নি, তাই চিনি কম। খেজুরের যে মিষ্টতা সেটাই আছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, শ্রেয়াংশ সেটা পছন্দ করেনি একদমই। তো আমি ঠিক করেছি, ও যে কোনো যা খাবার খাবে সকালবেলায়, মেন ফার্স্ট মিল যেটা খাবে, ওকে বেশি আমি রাগি দিই, তারপরে মানে যাই দিই না কেন, তার সঙ্গে আমি ঠিক করেছি একটা করে লাড্ডু অ্যাড করে দেবো। দিলে তাহলে কি হবে, মানে ওটা মিশে যাবে যেহেতু একদম, আর সেটা সমস্ত প্রোটিনটা ওর মধ্যে যাবে, ওর শরীরে। তো যদি না খেতে চায়, এইভাবে ওকে আমি খাওয়াবো, এটা আমি ভেবে রেখেছি। আমি ভেবেছিলাম কাল থেকে ও স্কুলে যাবে, এরকম বানিয়ে রাখছি, আর স্কুলে গেলে একটা দুটো করে দেবো, খাবে। কিন্তু মা দেখলাম যে ওর পছন্দই হচ্ছে না, গালে কখন থেকে ধরে আসছে। মানে হেলদি জিনিস খেতে একটু খারাপ লাগে, কিন্তু সেটা শরীরের পক্ষে ভালো, কিন্তু সেটা আমরা কেউই বুঝি না। তো আমরা মুখের স্বাদটাই বুঝি বেশি, ওই জন্য। আর এদিকে দেখো, শ্রেয়াংশী দুষ্টুমি করছে, কখন থেকে বলছি গালেরটা খেয়ে নে খেয়ে নে, কিন্তু খাচ্ছেই না, চিবাচ্ছে না, খালি চিবাও চিবাও, কিন্তু সে খাচ্ছেই না। লাস্ট পর্যন্ত ফেলেই কিন্তু দিয়েছে, খায়নি। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি বেশি আর করলাম না, এতটাই করলাম। আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমরাও চাইলে তোমাদের বাচ্চার জন্য এরকম ড্রাই ফ্রুটসের লাড্ডু বানিয়ে নিতে পারো। আর আমি দেখো সমস্তটা বানিয়ে নিয়েছি, আর অনেকগুলোই হয়েছে। আর কিছুটা ড্রাই ফ্রুটস রয়েছে, সেটা পরে বানাবার। এই যে দেখো এতগুলো বানিয়েছি। এর মধ্যে আরেকটু খেজুর দিলে ভালো হতো, আমি তো প্রথমবার তো বুঝতে পারিনি ঠিক। তো এবারে আমি একটা কোটো ধুয়ে রেখেছি, সেই কোটোটার মধ্যে ভরে এটা ফ্রিজে রেখে দেবো। তো তোমরাও তোমাদের পুচকু পুচকি যেই আছে, পরেও খেলে কোনো অসুবিধা নেই, এটা একটা এনার্জি বল টাইপের কাজ করবে। তো তোমরাও খেতে পারো, এটা খেলে না অনেকক্ষণ পেটটা বেশ ভরা থাকে, আমি দেখলাম। আর তোমরাও চাইলে এরকম বানিয়ে খেতে পারো, শরীরের পক্ষে সত্যি খুবই ভালো। আর ওদেরকে কি বলবো, আমারই খেতে কেমন লাগছিল যে ওই জন্য এবার সমস্ত কিছু বাদামের, তো ওই জন্য আবার। যাই হোক, আমি ঠিক করেছি খাবারের সাথে মিশিয়ে খাওয়াবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর আমার নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। এই লাড্ডুটা এবারে ফ্রিজে রেখে দেবো আমি।